সকাল থেকে কেঁদে কেটে একেবারে চোখ মুখ ফুলিয়ে একাকার কাণ্ড। তোমাদেরকে আগের ব্লগে বললাম না টিকিট করছি, আর বাবা টিকিট করতে যে এত ঝামেলা। যাই হোক, হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার সকাল সকাল নয়, এই ধরো আধা ঘন্টা 45 মিনিট আগে একেবারে মাথা খারাপ হওয়ার অবস্থাতে আমি পৌঁছে গেছিলাম। দিয়ে পরে এখন তো খুব ভালো লাগছে। আসলে কি হয়েছে ব্যাপারটা বলো তো, শুরুতেই বলি, অত পরে বলবো বলে রেখে লাভ নেই। আমরা এবার ট্রেনে যাব, এমনটাই আমি হাজব্যান্ডের কাছে জেদ করেছিলাম যে এবার ফ্লাইটে যাব না, ট্রেনেই যাব। আমরা বিগত 4-5 বছর হয়ে গেল ফ্রেন্ডস ট্রেনে চাপি না, যাই না। আগে তো শিয়ালদা রাজধানীতেই যেতাম বা হাওড়া রাজধানী, যেটাই পেতাম। তো হ্যাঁ, 2020 থেকে বলো, যখন কোভিডে ফার্স্ট টাইম মায়ের হার্ট অ্যাটাক হলো, এই 2020 থেকে 2026 চলছে এখন, 6 বছর হয়ে গেল ফ্রেন্ডস আমরা লাগাতার ফ্লাইটেই যাচ্ছি। হ্যাঁ, তো আমি বললাম এবার ট্রেনে যাব। তো বললো ঠিক আছে। তো এবার ট্রেনে আমরা মনে করো যে ডেটটা ফাইনাল করেছি, আগে থেকে তো হবে না, এক্স্যাক্টলি 2 মাস থাকে তখনই হবে। ও মা, আজকে সকালবেলাতে যখন কাটতে যাচ্ছে, তাও আবার আমার হাজব্যান্ড নিজে কাটতে যায়নি, ভাইয়াকে দিয়ে, মানে যে এজেন্ট আর কি, তাকে দিয়ে করা করিয়েছে। সেও বলছে 8টা বেজে 2 মিনিটের টিকিট ফুল, আর ফুল তো ফুল, আরএসি চলে এসছে। হ্যাঁ, রাজধানীতে আরএসি কনফার্ম হওয়া খুবই মুশকিল, আর তাও আবার দুর্গাপুজোর টাইম। এবার তাহলে বাঁচা রইলো ইভেন পূর্বাতে কিছুতে নেই। পূর্বাতে যদি আমি যেতামই না, পূর্বাতে নেই, কিচ্ছুতে নেই। দুরন্ততে বললো হাজব্যান্ড দেখতে, সেটাতেও নেই। হ্যাঁ, তারপরে আবার ওই কলকাতা রাজধানী বলে কিছু আছে, সে আবার আসানসোলে থামে না। আমার তো আসানসোল চাই, সে বর্ধমানে থামে, বর্ধমান থেকে আবার আসানসোল কী করে আসবো। দিয়ে পরে বোকারো রাজধানী যে আছে, বোকারো রাজধানী তো ওটা, সেটাও নেই, সেটাতেও নেই, মানে কোনো কিছুতেই, মানে কোনো রাজধানীতেই নেই। এবারে কি, এবারে মনে করো আমি যে ডেটে যেতে চাইছি সেই ডেটে যদি আমি ফ্লাইট নিতে যাচ্ছি, ও বাবা, ফ্লাইটে আজকাল সব জায়গাতে বিজনেস করে দিয়েছে। সেখানেও কিন্তু আমাদেরকে যা সাইটে দেখাচ্ছে 13,000 পার হেড। এবার যখন ওটা করতে যাব, তার মধ্যে ট্যাক্স ম্যাক্স আরও অ্যাড করবে। মানে ধরে নাও আমাদের যাওয়া, শুধুমাত্র যাওয়াতেই 50-55 হাজার টাকা লেগে যাবে। হ্যাঁ, এবারে একটা কি দেখো, লাগার তো যদি তারও বেশি লেগে যায়, মানুষ দরকার পড়লে যাবে, কিন্তু আমি তো একটা আনন্দ করতে যাচ্ছি, তো একটা মনের মধ্যে লাগছে এতটা টাকা আমি ফালতু কেন দেবো, যেটা আমার কম টাকাতেও হয়ে যেত, এরকম একটা ব্যাপার। দিয়ে পরে এবারে ঝামেলা ঝাঁটি, আমি কাঁদতে লেগেছি। আমার বর বলছে কি, এমন করছো যেন মাথায় পাহাড় ভেঙে পড়েছে। আমি বললাম মাথায় পাহাড় ভেঙে পড়বে না, তুমি তোমার বাবা মার সাথে নেই? তো বলছে যে কি বলছো? হ্যাঁ, তুমি তোমার বাবা মার সাথে নেই, সেরকমই আমি তোমার মায়ের সাথে থাকতে পারি না। আর এতদিন ধরে মনের মধ্যে রেখেছি কি এই পুজোর কটা দিন আমি মায়ের সাথে থাকবো। হ্যাঁ, মা যতদিন আছে ফ্রেন্ডস, আমার তো বাবা নেই মনে করো। তো বাবা মা যে কী জিনিস, সত্যি যার আছে সেই জানে। তো এবার আমি অনেক দিন ওর মায়ের সাথে কটা দিন থাকতে পারবো, তারপর চাপুমাকে দেখতে পাবো। হ্যাঁ, নিজের বাড়ির লোকের সাথে থাকতে পারবো। অনেক দিন ধরে মনের মধ্যে এই আশাটা নিয়ে আছি না ফ্রেন্ডস। এবার হঠাৎ করে আমি দেখছি আমার কাছে কোনো ওয়ে আউটই নেই। এবার আছে ওয়ে আউট, দুর্গাপুজোর পরে আমি যেতে পারবো। তো আমি দুর্গাপুজোর পরে কেন যাবো বলো? আর দুর্গাপুজোর পরে যদি আমি যাই, তাহলে আমার পুরোপুরিভাবে মেয়েদের স্কুলটা অ্যাবসেন্ট হবে। তো ওইটাতে তো কোনো এরকম হয় না, মানে কোনো মানে হয় না। দুর্গাপুজোর টাইমে তাও মেয়েদের মিলিয়ে 1 সপ্তাহ ছুটি আছে, জানো তো। আমি বাড়ি গেলেও আমার 7-8টা দিনেরই ছুটি নিতে হবে, বা হয়তো 10-11টা দিনের ছুটি নেবো। আমি এই জন্য মেয়েদেরকে একদম অ্যাবসেন্ট করাই না। তো টোটালি আমি বেশ আনন্দও করতে পারবো, থাকতেও পারবো, সবার সাথে মজা করতে পারবো। তো এই সমস্ত কিছু ভেবে নিয়ে পরে এত কিছু প্ল্যানিং করা। হ্যাঁ, তো দিয়ে পরে আমাকে বলছে তুমি এমনভাবে কাঁদছো যেন তোমার মাথায় পাহাড় ভেঙে চালাম। পাহাড়ই তো ভাঙা। একটা মেয়ে তার বাপের বাড়িতে যাবে, এটা মানে মানে কি বলবো, সেই মেয়েটাই বুঝতে পারে, আর কেউ এই ফিলিংসটা বুঝতে পারবে না। তা যাই হোক, তখন বলছে ফ্লাইটেই করবো এবারে, আর কোনো অপশন নেই। তবে হ্যাঁ, এবারে আমরা যেই টাইমে যেতাম বলো, তার থেকে 3-4 দিন না, পুরো 5 দিন আগে ঘর যাচ্ছি। তো ঠিক আছে, ওইদিকে ভেবেছিলাম লক্ষ্মী পুজোর পরে খানিক দিন থেকে আসবো। তো সেটা আর নয় ফ্রেন্ডস, আমি এবারে লক্ষ্মী পুজোর মানে দেখে নেবো, 1-2 দিনের মধ্যেই আমরা চলে আসবো। এইদিকে যেমন একটু এগিয়ে যাচ্ছি, ওইদিকে একটু তাড়াতাড়ি চলে আসবো, বুঝেছো? এই হচ্ছে কথা। তো যাই হোক, টিকিট হয়ে গেছে। এবার আমি একেবারে বড় বড় হাসি মুখ করে ব্লগ স্টার্ট করতে পারি। মাঝখানে না, যখন টিকিটটাও দেখছিল, আমি একবার স্টার্ট করতে গেলাম, বললাম না বাবা, আগে হোক তারপরে। এমন কালকেও বলেছিলাম টিকিট দেখছি, বুঝেছো? এই তো হচ্ছে কথা। তারপরে এই যে বাবাকে দেখলাম, বাবার রান্নাঘরে গেছে, চা করছে। তা বললাম বাবা একটু আমাকেও চা দাও তো, মাথা কথা ধরে গেছে। এই চাটা দেখতে অত সুন্দর না হতে পারে, কিন্তু এই চাটা খেতে খুব সুন্দর, বুঝেছো? মানে অনেক টেস্টির থেকেও টেস্টি। কেন বলো তো? কারণ আমার শ্বশুর বানিয়ে দিয়েছে, তাই। তো এই তো, এখানে আমার আর আমার হাজব্যান্ডের চা আছে, বাবাই ছেঁকে এনে দিয়েছে, পুরো ভর্তি কাপ এনে দিয়েছিল। তাহলাম না, এতটা খাবো না বাবা, ওই দেখো অনেকটা কম করেছি, মাথাটা ধরেছে তাই আর কি। তো খেয়ে নিই।
পরে যাব মন্দির, বুঝলে। আজকে আমাদের বাঙালিদের শ্রাবণ মাসের শেষ সোমবার, সরি ভুলভাল বলছি, আগের সোমবারে কিন্তু আমি শেষ বলেই বলেছিলাম ভিডিওতে, দিয়ে সেই পার্টটা আবার কেটেছি। তারপর অনেক কমেন্ট আসতো শেষ কি করে বলে দিলে, এখন তো শেষ হয়নি, অনেক সময় অনেক ভুল হয়ে যায় ফ্রেন্ডস, আমি তো 4টে বলেই জানি। তারপরে মাথায় এলো আরে না এবার আমাদের 5টা সোমবার টোটাল, তো আজকে হচ্ছে আমাদের শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই তো। তবে চলো এবার আমি বেশ খুশি আছি, চাটা খাই, এই যে দুজন মিলে চা খাবো, স্নান করব, স্নান করে যাব মন্দিরে, বুঝেছো। সকাল থেকে হ্যাঁ আজকে আমরা জিরার জল খাইনি, চিয়া সিডস খেয়েছি, গরম জল খেয়েছি। আজকে জলখাবারটা আমরা দুজনে স্কিপ করব, স্প্রাউটস খাবো। কেন বলো তো, কারণ কালকে যেহেতু রাত্রিবেলাতে অল্প অল্প খেলেও অনেক কটাই খাওয়া হয়েছে, যদিও কালকের পার্টিটা আমাদের হেলদি পার্টি ছিল। বাইরে থেকে যে চাপ আনা হয়েছিল বা চাউমিন আনা হয়েছিল সেটা ধরো 2-3 স্পুন করে সবাই খেয়েছি, তা একেবারে হেলদি পার্টি হয়েছে কালকে। স্পিনাটস, তা বাদে তোমার ওই কালো চানা, কর্ন, এইগুলো। তো এই তো, তা কি বলবে তুমি বলো। টিকিট করার মাঝে আমাদের দুজনের ঝামেলা লেগে গেছে। তুমি আমাকে কি বললে, মাথায় বাহার ভেঙে পড়েছে? তখন একটা কাজে ফোকাস করতে একটু আমাকে সান্ত্বনা দেবে কোথায় ইমোশনালি, যে না পিউ হয়ে যাবে, করছি, দেখছি, ট্রেন নেই তো, ফ্লাইট আছে, একটু এগিয়ে যাব, একটু পিছিয়ে যাবো, না পিছিয়ে তো যাবোই না, একটু এগিয়ে যাব, সেসব না বলে বলছে এমনভাবে কাঁদছো যেন পাহাড় ভেঙে পড়েছে। তুমি আর কি বুঝবে আমাদের মনের কষ্ট। এই যে এই শাড়িটা পরেছি আজকে, এই ব্লাউজটা একদম নতুন, বুনু এসেছিল তখন নিয়ে এসেছিল। আর মাকে ফোন করে বলেছি আমাদের টিকিট হয়নি, মা বলছি কোনো ট্রেনেই পেলি না। ব্লগটা দেখবে তখন। একবার জানো আমরা পুরো সারপ্রাইজ দিয়ে ঘরে গেছিলাম, কিন্তু ওটাতে না মজা পাইনি। যখন ওরা জানবে যে আমরা আসবো তখন মা একেবারে ঘর সাজিয়ে রাখে, নতুন বিছানা চাদর পেতে রাখে, আমাদের মতো করে রান্না করে রাখে, স্টেশনে নিতে আসে। আমরা এবার খাবার টাইমে পৌঁছাচ্ছি দুপুর একদম। হ্যাঁ তাই, বানপুর যাচ্ছি বলে কথা, ভালো মন্দ খেতে হবে বলো। চলো যাই হোক, কালকে এই ব্লগটা তো তোমার জেনেই যাবে, তাই না, যে আমি মজা করেছি আর কি করেছি। তো চলো রেডি হয়ে গেছি ফ্রেন্ডস। এই শাড়িটা সেই 4 বছর আগেকার শাড়ি, কম পরি তাই নতুন তুলেই ধরে রাখা আছে। এই বোধহয় 4-5 বার পরেছি এই আজকে নিয়ে পরে। আর ব্লাউজটা না বুনু এসেছিলো তখন এনে দিয়েছিল, তো একেবারে নতুন, আজ প্রথমবারই পরলাম। শাড়িটার সাথে খুব সুন্দর ম্যাচিং হয়ে যায় ব্লাউজটা, বুঝলে। তো চলো, ঘরের পুজো হয়ে গিয়েছে আমার, তারপর আমি রেডি হচ্ছিলাম, এরপরে মন্দিরে যাব। মন্দিরে যাওয়ার জন্য সমস্তটা গুছিয়ে নিয়েছি। এর মধ্যেই না আমি দই, দুধ, গঙ্গা জল সমস্ত কিছু মিলিয়েছি। হ্যাঁ প্রদীপও নিয়ে নিয়েছি, এই যে তেল নিয়েছি, আর এই দেখো এটার মধ্যে না সমস্ত নিয়ে নিয়েছি। এই যে ঘরের পুজো আমার হয়ে গিয়েছে। কি করবো, অনেক ভিড় আছে, কিছু করার নেই। পুজোটা নিয়ে আসবো। একেবারে মন্দিরে পুজো টুজো করে ফ্রেন্ডস, স্কুটির চাবিটা সাথেই নিয়ে এসেছিল, আমার নেওয়ার ছিল একটু মশালা পানির, নিয়ে নিলাম। আর এত সুন্দরভাবে পুজো করতে পেরেছি না, একটু ফাঁকা ফাঁকা চাইছিলাম। চলো এবারে বাড়ি। এখানে আবার জানো তো ফ্রেন্ডস, মশালা পানিরও পাওয়া যায়, তা আগে আমরা জানতাম না, যখন থেকে জানতে পেরেছি নি, খেতে খুব টেস্টি লাগে। ওর মধ্যে না গোটা জিরে, তারপরে ধনে পাতা, এই সমস্ত নুন ফুন দেওয়া থাকে। পরোটার মধ্যে ভরে খেতে খুব ভালো লাগে, মানে পরোটা বানালে। আজকে হচ্ছে আমাদের নো ব্রেকফাস্ট ডে। আমরা এই মন্দির থেকে এসে ফ্রেন্ডস এই দেখো স্প্রাউটস নিয়ে এসেছি, স্প্রাউটস খাচ্ছি এখন। এরপর তো দেখলেই তোমরা মশালা পনির নিয়ে এলাম, তো মা ওদিকে বাঁধাকপিটা করেছে, বাঁধাকপি হয়ে গিয়েছে।
পনিরটা না ভাবছি ভেবেছিলাম আজকে পরোটা করব দুপুরে, তো ওই পরোটার ভেতরে আর কি পুর ভরে করবো, মশালা পনির না পুর ভরে করলে পরে বেশ ভালো লাগবে, পনির পরোটা হয়ে যাবে আর চটপটা হবে করে মশালা পনির যেহেতু, তার সাথে বাঁধাকপির তরকারি, তার সাথে ফ্রিজে আছে বেঙ্গলি চমচম, কি বলো লাঞ্চটা জমে যাবে। আর মা আর বুনু ভিডিও কল করেছে, বুনু বলছে আমি দেখছি টিকিট এখান থেকে, দিদি আমি কাউকে বলছিলাম বল বল, মা বলছে আমি বলছিলাম বলো বলো, ওরা দুজন পরেশান হয়ে গেছে, ওরা যাবো না বলেছে। থাক, 2 দিনের তো ব্যাপার, কালকে ব্লগ পেলেই তো বুঝে যাবে যে আমি টিকিট করে নিয়েছি মানে ফ্লাইটে। কোয়ালিটি তো খুবই ভালো। হ্যাঁ, সাইজটা খুবই ভালো, একদম যেরকমটা দেখেছিলাম সেরকমই। এই ফার্স্ট টাইম আমি অনলাইনে কিনে পরে এত শান্তি, মানে এত সুন্দরভাবে পেলাম। পরেরটা এটা হচ্ছে খাদির কাপড়ে, আমার একটা ফ্রেন্ড আছে উস্তাদ, ও আমার বাসের বেস্ট ফ্রেন্ড, ওই বেস্ট ফ্রেন্ড, ক্লাসের বেস্ট ফ্রেন্ড আমার ভারতী, আর বাসের উস্তাদ ও পাঞ্জাবি। তো ওর কালকে বার্থডে ছিল, তো ও না আমার বেস্ট ফ্রেন্ড, তো ও আমাকে 4টে চকলেট দিয়েছে, একটা মামামের, একটা দাদির, একটা দিদির, একটা ওই আমার। ও আমাকে এসে বলছে মা চোখ, না আজকে চোখ বন্ধ করতে বলেনি, বলছে মা মা তুমি জানো কি এলাম কি বলছে, ওস্তাদ আমার বেস্ট ফ্রেন্ড, ও 4টে চকলেট দিয়েছে, তুমি ড্যাড দিদি আর আমার 4 জনের জন্য। তাহলে এই যে তুমি কিছুদিন আগে বললে ভারতী তোমার বেস্ট ফ্রেন্ড, তো বলছে ভারতী আমার ক্লাসের বেস্ট ফ্রেন্ড, ওস্তাদ আমার বাসের বেস্ট ফ্রেন্ড, আর এই সোসাইটিতে মা তোমার, আচ্ছা সোসাইটিতে 2টো বেস্ট ফ্রেন্ড আছে ওর। তো কতগুলো বেস্ট ফ্রেন্ড আমার বাবু, দেখেছো ফ্রেন্ডস তোমরা? 4টে। চলো এবারে যাই, 2:11 হচ্ছে, একটুখানি বসে বাবুর বন্ধু যে চকলেট দিয়েছিল সেটাও খেলাম, এবারে পরোটা করার তৈয়ারি করি, কারণ বাবা গেল চম্পককে আনতে, ঠিক আছে? চম্পক মা এলে সবাই মিলে খেয়ে নেবো। বাঁধাকপি এদিকে হয়ে গিয়েছে, যেটা কথা হচ্ছে ফ্রেন্ডস, একটুখানি আমার চোখটা লেগেছিল, মা 2-3বার কিছু জিজ্ঞেস করতে গেল, তখন আমি ঘুমের ঘোরে ছিলাম, উত্তর দিতে পারিনি, কিন্তু না ঘুমটা ডিস্টার্ব হলো। তারপরে হচ্ছে যে হাজব্যান্ডের ফোন এলো, তো ও যেহেতু ট্রেনিং করায় না, ও ট্রেনিং করিয়ে এমন হয়ে গেছে না, ও বুঝতে পারে না কিন্তু ও প্রচুর জোরে কথা বলে। আমি সেদিন ওইখানে ক্লিনিকে গেছি ডেন্টিস্টের ওখানে, সেখানে ফোন এসেছে, ও এত জোরে কথা বলছে, আমি ওকে এমনি খোঁচাচ্ছি আস্তে আস্তে, তখন হচ্ছে আস্তে, তো ঠিক সেরকমই এবার ও ফোন এসছে অত জোরে কথা বলছে, ঘুমটা আমার যথারীতি ভেঙে গেল। আর আমার অমনি করে ঘুম ভাঙলে না ফ্রেন্ডস, ভীষণভাবে যেন না মাথা ব্যথা করে যদি অমনিভাবে আমার ঘুমটা হলো না, ঘুম পাচ্ছিল, ঘুমাতে গেলাম কিন্তু ঘুমটা হলো না, এরকম একটা ব্যাপার। যে আমি ওকে বলছি হ্যাঁ তুমি এইরকমভাবে ফোনে কথা বলছো, আমাকে বলছে কি আমার ঘুমটাও ভাঙলো তোমার কোরিয়ার আসাতে, ওই যে আমার যে কুর্তি দুটো এলো ওর নাকি ওই জন্য ঘুম ভেঙেছে। কারণ থাক এইসব এখন করে আর লাভ নেই, চলো যাই। তো চলো বাসন, এই যে কাজল ধুয়ে গেছে, ধোয়া বাসনগুলো গোটাই, আর বেশি কথা না। হ্যাঁ চল মা, আজকে একটা অন্য টাইপের পরাঠা হবে, পনির মশালা পরাঠা। মানুষ যে কি খাবে কে জানে, চারিদিকে ইনস্টাগ্রামে খালি দেখছি ওরিও বিস্কিট আগুনের মধ্যে পোড়ালে পুরো প্লাস্টিকের মতো জ্বলছে, কি অবস্থা, আজকাল মানুষের জীবন নিয়ে কেমন ছিনিমিনি খেলা হচ্ছে বলো। এই যে আটা মাখা হয়ে গেছে ফ্রেন্ডস, ময়ন কিচ্ছু দিইনি, শুধু নুন দিয়ে মেখেছি, ঘি যেহেতু দিয়ে ভাজবো, মানে একটু পরোটার মতো করব। আর এই দেখো মশালা পনির, এর মধ্যে না ওই গোটা জিরে, ধনে পাতা, এ দেখো আদা, নুন, ওর নাম কি, গোলমরিচ পাউডার, এই সমস্ত কিছু দেওয়া আছে, এটার পরোটা খুব ভালো লাগে। তো চলো এখন এটাকে গ্রেট করে নিই। এই গ্রেট করে কিন্তু পরোটাটা ভালো হয় জানো তো, ওই হাতে করে ভেঙে নিলে কিন্তু সেটা ভালো হয় না। আর এটার মধ্যে না আমি নুন দেবো না, নুন দিলে পরেই জল বেরিয়ে যাবে, অলরেডি নুন দেওয়াই আছে। বাকি
এই হচ্ছে আজকের আমার লাঞ্চ থালি। এখানে আছে বাঁধাকপির তরকারি, এখানে আছে প্রোটিন ভরা পরোটা, মানে পনির দিয়ে যেহেতু করেছি। এখানে আছে দই, আর এখানে আছে মানে অর্ধেকটা মিষ্টি নিয়েছি, একটা রুটি দিয়ে খাবো। এই তো 16 তারিখে বাবুর যে টিকিটটা কাটা ছিল না, ভিডিও বলছে মানে এবার আমি জানি কি হয়েছে। না 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 বাবু সত্যি বলছি। আজকে মামা ব্লগও সকালে বলেছে এই জিনিসটাই, সেজন্য এবার দেখতে হবে কখন। দেখো আমার ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার দুটো মেন কারণ ছিল, একটা চাপু, ওটা তো চলো এখন আছে, একটা দুর্গাপূজা। এবার একটা কারণ তো গেল, দেখো দুর্গাপূজা পুরো ঘরে বসতে হবে। এবার কালকে যদি পাচ্ছি তো ভালো, নালে এবার দুর্গাপূজা কালকে পেলে অষ্টমীর দিন পৌঁছাবো। এর থেকে ভালো আমি স্কুলের ট্রিপে চলে যেতাম, তাহলে গোয়ালিয়র গিয়ে যাচ্ছিল ভালো। স্কুলের ট্রিপে চলে যাও। না আমি আর যাবো না, এবার ফুল হয়ে গেছে। না স্কুলের ট্রিপে বাবু তুমি এখন অনেক ছোট, তুমি এখন অনেক ছোট। আরে কতক্ষণ আমাকে ছোট বাচ্চা বানিয়ে রাখবো? কোনো কাজ করানোর আছে তখন তুমি আমাকে বলছো কি বড় হয়ে গেছো, আর কোথাও যাবার আছে তো বলছো ছোট আছো এখনো। কেন বললে এটা বলো তো, কেন বললো? ওকে এখনই বললাম ব্যাগ থেকে টিফিনটা বার করে সিঙ্কে নামাতে পারো না, এত বড় মেয়ে হয়ে গেছো। আর এখন তাই আমি ছোট আছি, আগে ডিসাইড করো আমি ছোট আছি। ওই জিনিসটার জন্য বড় হয়ে গেছে, এটার জন্য ছোট আছে। ও বিজ্ঞান জ্ঞানী ইনসান। ওকে নিজের লাঞ্চ বক্সটা জানো না স্কুলে হারিয়ে এসছে, ঠিক আছে? ও এই হ্যাঁ লস্ট অ্যান্ড ফাউন্ডে বলছে যে নিয়ে খুঁজে নেবো। ওইখানে তো সেই পাহাড় জমা থাকে, ওর মধ্যে তো প্রচুর বাচ্চা আছে। তো এবারে ওই মাঝখানে 4-5 দিন ছুটি ছিল, সেই ছুটির মানে যেদিন লাস্ট স্কুল ছিল ছুটি ছিল কাবার যাত্রার টাইমে, যে হঠাৎ করে ওদের 2 দিন পরে ছুটি হওয়ার ছিল, 2 দিন আগেই ছুটি হয়ে গেছে। তো সেই দিনও ভুলে এসেছে। পরের দিন থেকে তার স্কুল যায়নি বেশ অনেক কটা দিন। দিয়ে এখন কি আর ওটা এবারে আবার খুঁজে খুঁজে নিয়ে আসবে? দিয়ে আর ওটা গেল তাহলে এবারে। দিয়ে এখন যে টিফিন দিয়েছি 2 বোনকে, সেই টিফিনগুলো আজকে 2 বোনই সিঙ্কে নামাইনি। এবার তাহলে বলো, কাজল তো কাজ করে চলে গেছে, তাহলে এখন ওগুলো আমি ধুতে বসি। তাই আমি ভিতরে দিয়ে দেবো। তাহলে মা নামিয়ে দিয়েছে, টেবিলের উপর রাখা ছিল। ভিতরে দিয়ে তো সেটা তো আমি জানতাম না, তো আমি তখন বললাম যে এত বড় মেয়ে হয়ে গেছো, কবে নিজের কাজগুলো পুরো মনে করে করবে? সেই বলছে কখনো ছোট বলছে কখনো বড় বলছে, আগে তুমি ডিসাইড চলে যেতাম এট লিস্ট না জঙ্গল সাফারি তো করে নিতাম। হ্যাঁ বাবু। আরে মাম্মাম ট্রেনার থাকে দুটো সাথে। এই যা গেল রাইট। দাদা ঘরেই আছো। কি যাবো, কিছুই হয়ে যায়। এবার তুমি কাঁদো, চোখ থেকে তো অর্ধেক জল বেরিয়ে গেছে, পুরোটা বার করো। চোখ থেকে হাসি বেরোচ্ছে। পাগল হয়ে গেছে, 2 মিনিটের ব্রেক তো পারিস না। এবার আমরা কালী পুজোয় ঘর যাবো না, আমি দুর্গা পুজোতেই যাবো। তার ড্যাডি সকাল থেকে আজকে ড্যাডি সকাল থেকে স্কুলের ট্রিপটার জন্য বাবু আজকে ড্যাডি সকাল থেকে পণ্ডিতজি হয়ে ঘুরে বেড়াচ্ছে। পণ্ডিতজি দেখো বিশ্বাস তোমার হচ্ছে না। আমি কখন বললাম বিশ্বাস? দেখো সকালে হ্যাঁ তোমার কালী পুজোতে কোনো অসুবিধা নেই। কথা হলো, তারপর এমএস এন্টারপ্রাইজেস দেখো কটার সময় 8:30 সময় যেটা আমি রিজার্ভেশন হয়। ভুল কাউরি নেই, ভুল হচ্ছে এই টাইমটা আমার যাওয়ার আছে বাস। এবার আমি এটা জিতবো। এবার একটা অপশন আছে, ও আনন্দ বিহারের থেকে বাস পাওয়া যায়। প্রথমে কানপুর যেতে বাস হবে, থেকে উড়ে নিয়ে যাবো আমরা। বাস পাওয়া যাবে কানপুর থেকে পাটনা, পাটনা থেকে গয়া। দুর্গা পুজো শেষ যাবে। ড্যাড নিউ দিল্লি স্টেশন যাবে না টিকিট কাটতে, অথচ কানপুর থেকে কানপুরে অমৃতসর বাসে যাবে। কোথাও তো আমাকে ইয়ে করতে হচ্ছে না। আর বাসগুলো বাবু ইয়ে লাক্সারি বাস থাকে। লাক্সারি বাস। তোমার খোপাটা নিচে দেখে নিস। এ বাবু জানিস না, আমি দেখছি দাঁড়া, আমার কাছে একজন না খায় রেলের, ওকে বলি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ বাবু মুখটা দেখেই দেখা। দেখাবো না, কেন কথা শুনি তোমার? তো আমি কি ট্রেনটা কি আমার? আমি তো বলেছিলাম আগে থেকে টিকিট বুক করো। আরে আগের টিকিট ডেটের দিনেই তো করবে না টিকিট। কিন্তু আমি তো বলেছিলাম না। হ্যাঁ কটা হচ্ছে? তুমি দেখো কি আছে মা তোমার? বস্তার রসিদ তো পরিয়ে দিলে বাবু এটা। আমার মা টিকিট দেখা যায়, আমার মায়ের কাছে নাকি কে খাবার খায়, সে নাকি টিকিট করে দেবে। ঠিক আছে দেখছি, না পড়লে দিওয়ালি করে। আরে আমার সাথে কথা না বলে ট্রেন চলে আসবে। বাবু চুপ কর, দিদা কিছু বলছে। হ্যাঁ তারপর দেখা যাবে। আমি বলে দিচ্ছি মোনা কালকে যদি আসে আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করাচ্ছি। কত? 20,000 টাকা। 20,000 পাঠাবে আমাকে? আর কোনো ট্রেন নাই, কোনো ট্রেনই নেই, রাজধানী নেই, আরে নেতাজি যে কাউকে পুছে না সে ফুল হয়ে কোনো ট্রেন নেই। তোরা
নিয়ে আর কি মারছিস তোরা? বাবুকে খালি কান্দা করাচ্ছিস। মা তোমার দিব্যিকে বলছি ট্রেনের টিকিট পাইনি। ট্রেনের টিকিট পাইনি আর ফ্লাইটের টিকিট ওই ডেটে কাটা হয়নি। ওই ডেটে ফ্লাইটের টিকিট 13,000 টাকা করে, কেন কাটবো? একটা সত্যি বলছে। ওটা দেখি না, এটা লাইটটা কেন কম জ্বলছে? বাবু রেগে আছে, রেগে গিয়ে বাবু বই পড়তে বসেছে। ওটা ট্রেন চলে খাবো না আসবে কিছু যতক্ষণ না অবধি আমি শুই। কি? খাবো না কিছু যতক্ষণ না অবধি আমি শুই। কালকে আমি খাবো না। কালকে ঠিক আছে, খাবো না। আর কালকে খাবো না। বাবু ভুক টিফিনটা হরতাল, वापस আসবে। তাহলে ভুক হরতাল হবে গো। তাহলে কালী পুজোতে কি করবো বুঝতে পারছি না বাবু। কালী পুজো? কালী পুজোতে তুমি ঘুরতে যেতে চাইছো সবাই সাথে যখন যাই? হ্যাঁ, তাহলে পুরোপুরি দুর্গা দেখো তাহলে রেডি। ক্রিসমাসের টাইমে যাই, নিউ ইয়ারের টাইমে ওখানে। ওখানে নিউ ইয়ারে কি মজা আছে? বলো। মজা তো আছে। তুমি চুপ থাকো, তোমার থেকে বেশি আমি জানি। একবার হ্যাঁ। ওখানে ছিলাম ক্রিসমাসে, কত মজা এসেছিল। হ্যাঁ খেলনা নিয়েছিল না? এর মুখে কেউ টেপ লাগাও। দিদির মুখে লাগাও। ওটা ওটা মুখে লাগালে কোনো লাভ ওটা নেই। এমনি যেটা যেটার মধ্যে গ্লুও থাকে, দুনিয়ার হর একটা গ্লু থাকে। আর ওটা চিম্পু খাচ্ছ এমনি করে প্লেটটা এখানে নিয়ে। মামার খাবারটা কোথায়? সারপ্রাইজ! টিকিট হয়ে গেছে ফ্লাইটে। আর কেন? পুজোর অনেক মানে কিছুদিন আগেই যাবে। ক্লাস জল খাবে, খাবার নেবে, খাবে। সকালবেলাতে বাবু অ্যালমেনাক খুঁজে পাচ্ছিলাম, তবেই তো তোমাদের দুজনেরই ক্লাস টিচারকে ফোন করেছিলাম অ্যালমেনাক চেয়ে। তারপর দেখলাম চিম্পুর চিম্পুর অ্যালমেনাকটা অ্যালমেনাক ঘরেই ঘরেই ছিল, আছে, চিম্পু ছেড়েই গেছে। যেটা ডিলিট করে দিয়েছি মেসেজটা। চিম্পু পাগল হয়ে গেছে। হ্যাপি দিদা মিমিকে বলিনি, কালকে ওরা এই ব্লগটা থেকে জানতে পারবে। দেখেছো আমার বাড়িতে কি অবস্থা? আমার মা বলছে বড়বাবুর কত মায়া দয়া, আর তোরা তিনজন হেসে যাচ্ছিস। মা কি জানে আমরা কেন হাসছি। কোনো মায়া দেয় নেই। এই যে এখানে বসছি, এই বাবা দেখ দেখ নিচে কোথাও পড়লো, পা দিস না বাবা। कर्म करने गया कांड हो गया। মা দেখ দেখ মিষ্টি কোথায় পড়লো, এটাকে আমি চোখে দেখতে পাচ্ছি। প্লিজ এটা তোল মা, এটাকে দেখ। এটা ড্যাডি এনেছে বেটা। তো যেটা হচ্ছে দেখো, যখন আমার চিকেনগুনিয়া হয়েছিল, হয়ে গেছে মোটামুটি চিম্পু হওয়ার আগে হয়েছিল ফ্রেন্ডস। তো আমি না পুরোপুরি এক সপ্তাহের মধ্যে দাঁড়িয়ে গেছিলাম এই গিলোইর জন্য। তো আমার হাজব্যান্ডের স্টুডেন্টরা বলেছিল কি স্যার ম্যামকে না গিলোই আর ওই যে কিবি যে ফলটা সত্যি খুব উপকারী। তো এটা না হাড়ের ব্যথার জন্য খুবই ভালো, জয়েন্টে যে ব্যথা থাকে তার জন্য খুবই ভালো গিলোই। তা আবার ইমিউনিটি স্ট্রং করে, সেটা তো আলাদাই। তো আমি আর হাজব্যান্ড দুজনে আমরা চিনতে পারি না, কিন্তু বাবা বেশ সুন্দর চিনে নিয়ে আসে। তা বাবাকে বলেছিলাম যে বাবা তুমি নিয়ে আসবে তো, আর আমলা যেহেতু এখন ভালো পাওয়া যাচ্ছে বাজারে, বেশ ভালো তাজা তাজা আমলা আসছে। তো কাঁচা আমলা আর গিলোই আর কাঁচা হলুদ, মানে যেই জিনিসগুলো পাবো, গমের ঘাস তো পাবো না, সে কটা দিয়ে পরে অ্যাটলিস্ট সপ্তাহে 2-3 দিনও জুস বানিয়ে খাওয়া যাবে, বুঝলে? ডেলি না হলেও সপ্তাহে যদি 2-3 দিনও পেটে যায় তাও তো অনেক। এখন এত বড়টা কোথায় রাখবো, তাই এটাকে ছোট্ট ছোট্ট কেটে নিয়ে পরে ফ্রিজে স্টোর করে রাখবো। এটা মহা ওষুধ। অনেক জঙ্গল থেকে যারা নিয়ে আসে না, আমাদের দিল্লিতে অতিরিক্ত আছে, তাই এখানে এখানে জঙ্গল থেকে তুই হাতে নিয়েছিস ওইটা 30 টাকা 40 টাকা বিকছে, এই বিরুৎসলা বিক্রি। তবে জঙ্গলে আছে, সামনে কোথাও নেই। আর সামনে লাগালে যে অনেক কথা সেটা ওরা জানে না, লাগিয়ে দিতে গোটাই জঙ্গল। কোন জঙ্গল থেকে নিয়ে গেছে বলো অমনি বানাও না। কি করবো বাবু, যখন এরকম কিছু করবে না, সেদিন যেমন তরকারি ঢালতে গিয়ে আমি এডিটিং করতে দেখছি আমার মুখটা এরকম ভিডিওটা অন আছে না? অন করে রেখেছো? যা বাবা, আমার হাতটা ভেঙে যাবে বাবু, আঙ্গুলগুলো। দাদি মামাকে হেল্প করো। আর এইদিকে ড্যাডি রাখি পরে ঘুরে বেড়াচ্ছে। কে পড়ালো তোমাকে রাখি? চিম্পু এটা কি বানিয়েছো? এটা রশি দিয়ে? আরে তুমি এটা খুলে দিলে। আমি কেন করবো? এই দেখো ফ্রেন্ডস, এটা কেটে নিয়ে রেখে দিলাম। যখন এটা মানে জুস বানাবো, মোটামুটি 5-6টা করে নেব। এটা এখন আছে যেটা দিয়ে আমি তোমাকে বানিয়ে দিতে পারি। না মা, ড্যাডও তো আছে, অর্ডার করে নেব। ছোট করে মা, ওটা পড়ে গেলে ভেঙে যাবে বাবা, ওটা নিয়ে পড়ে না। ছোট করে বানিয়ে দিই। না বাবা, না।
তুমি খাও। নি তো সোফাতে বসে না অ্যাকোয়ারিয়ামের ওখানে এটা কি বানালে? দিদি না ওই কি বলে ওই দইয়ের ওইটাকে শুধু লাল পেন্ট করে দিয়েছিল, পুরোটা দেখা যাচ্ছিল। তো তুমি এটাকে আরো বেশি কারিকার্য করে দিতে। হ্যাঁ ঠিক কথা হ্যাঁ। দিয়েছি। এবার এটার উপর কোন বার্ড ও আসবে? চিড়িয়াকে খেতে দেবে এর মধ্যে। এটার উপরে গুগলু বার্ড আসবে। এটার উপরে এই দুটো কন্টেইনার রেখে দেবে। একটা কাজ করো, তুমিই খেলো। একটা হ্যাঁ দিয়ে সে এমনিতেই তো পায়রার কমি আছে অনেক ব্যালকনিতে, তা ওইটা করে আরো বেশি বাড়িয়ে দাও। চড়ুই পাখি যদি আসে, বাহ, আরে স্কুল থেকে বানানো ছিল দিদি, চড়ুই পাখি কি বেঙ্গলে দেখা যায়। ওইদিকে নেই আছে। ওখানে নিয়ে যাবে। তো এই যে ফ্রেন্ডস, আমি আবার দেখো এখন শাড়িটা পরে নিয়েছি। কেন বলো তো, যাবো একটুখানি বাইরে, তো শাড়িটা যেহেতু সকালে পরেছিলাম, গরম লাগছিল, মাঝখানে নাড়িটা পরেছিলাম, তাহলে শাড়িটাই পরি। এটা তো আমাকে এখন মানে কালকে ধুতেই হবে, যেহেতু আমি পরেছিলাম, তাই 10টা কাপড় জামা বার করে তার লাভ নেই বলো। আর আজকে না কাপড় কম থাকার কারণে মেশিনে কাপড় দিইনি। চুড়িদারটা যে পরেছিলাম সেটা হাতে কাচতে হবে, তো এবার দুটো কাপড়ের জন্য কি মেশিন চালাবো, বিলটাও উঠবে আর আননেসেসারি ব্যাপারটা। তাই আমি 2-4টে যে কাপড় ছিল ওয়াশরুমে রাখা আছে আমার, ওই আলাদা করে যে জায়গা আছে ওখানে রাখা আছে, কালকে সকালবেলা আবার চালিয়ে দেবো মেশিনটা। আর যেটা হাতে কাচার কাচবো, এবার যেমন ধরো এই শাড়িটা পরেছি, শাড়িটা কিন্তু আমি মেশিনের ভেতর ভরবো না ফ্রেন্ড, সেটা কিন্তু আমার হাতেই কাচার, বুঝেছো? এই তো হচ্ছে কথা। তো যাই হোক, চলো এবার ব্লগটা এন্ড করে দেবো। আজকের দিনের শুরুটা এমন একটা ব্যাপার নিয়ে হয়েছিল, মানে কান্না কাটি, বাড়ি যেতে পারবো না, বুকের মধ্যে পাথর যেন বড় পড়লো এসে একেবারে এরকম। তবে শেষটা দারুণ, কারণ টিকিটস হয়ে গেছে ফ্রেন্ডস, আমরা বাড়ি যাচ্ছি, খুব আনন্দ করব। দুর্গাপুজোর খানিক আগেই যাচ্ছি, হাতে সময় নিয়ে যাচ্ছি, সবার সাথে থাকতে পারবো, মজা করব। বুনু, বাবু, মেজো কাকা, মা, চন্দন, মানে সবাই সবার সাথে আর কি। হ্যাঁ, তো সবার সাথে দেখা হবে, মজা হবে, সব কিছুই হবে, খুবই ভালো লাগছে আর কি, বুঝেছো? আর তা আমাদের দুর্গা ঠাকুর, মানে দুর্গা, ভাবতে পারো ফ্রেন্ডস, দুর্গা ঠাকুর বছরে একবার আসে, আমরা মেয়েরাও তাই, কিছু কিছু মানে আমাদের জীবন এরকমই। আগের বছর আমি দুর্গাপুজোতেই বাড়ি গেছি, আবার 1 বছর পরেই দুর্গাপুজোতে বাড়ি যাব। কি যে আনন্দ লাগছে না। আসার টিকিটস এখনও করিনি, ডেট মোটামুটি একটা ফাইনাল করে নিয়েছি। তো প্লেনে আসবো না ট্রেনে আসবো সেটাও জানি না, সেটাও ওই তখনই জানা যাবে যখন টিকিটস কাটা হবে ফ্রেন্ডস। তো এই তো হচ্ছে কথা। তো চলো, আর কি, কালকেই বলছিলাম যে প্লেনে যাব না, এই যে এখানেই লেখা আছে প্লেনেই যাওয়া লেখা আছে, তো প্লেনেই যাব। আগের ব্লগে যদিও ওই পার্টটা আমি কেটে দিয়েছিলাম, আজকে না জানো ভিডিওটা এডিট করার সময় না আমার চোখটা এত লাগছিল, ওই জন্য আজ ব্লগটা একটু লেট পোস্ট হয়েছে। কারণ আমি না লাস্টে ফোনটা সাইডে রেখে দিলাম, কিন্তু ঘুমাতেও পারিনি, তোমাদেরকে তো দুপুরে বললামই। তো এই তো আমরা প্লেনেই যাচ্ছি, ট্রেনের টিকিট পাইনি, আর পাবো বলে মনেও হয় না, তার রিস্ক নিয়ে লাভ নেই। আর তৎকাল তো পাবোই না, 2 মাস আগে যখন পাচ্ছি না, তৎকালের কি চান্স আছে বলো? লাস্টে দেখা যাবে আমরা নবমীর দিন ঘরে পৌঁছাচ্ছি, কোনো মানে হয়? তাই আর কি, আমরা বাড়িতে যাচ্ছি, তাই তো গো। এসো, দেখো আমারও জীবনটা কিরকম, বুঝলে? তুমি তো একটুখানি ভাবো, আমার প্রতি তোমার মায়া হয় না? দুর্গা ঠাকুরের সাথে আমিও 1 বছর পরই ঘর যাই, আগের বছর পুজোতে ঘরে গেছিলাম, 1 বছর পর। তো দুর্গা ঠাকুর 5 দিন পরে না 6 দিন পরে চলে আসে, এইসব তুমি 20-25 দিনের 20-25 দিন মোটেও হচ্ছে না, হাতে গুনে 15 দিনও হয় না, দেখো কেমন 20-25 দিন। মামা এইসব এইটা 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 তুমি আমাকে কোশ্চেনগুলো পুছো। ঠিক আছে, চলো ওকে কোশ্চেনগুলো পুছিও, লার্ন করে এসছে, কালকে ওর আছে স্কুলে এটা। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগ এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। আমার না অ্যাসেসমেন্ট চলছে, মানে ওই কি বলে কালকে, মানে আজকে হিন্দি ছিল, মানডে থেকে ফ্রাইডে সব এক্সাম খতম, সব এক্সাম মানডে আজকে মানডে ছিল, আজকে হলো হিন্দি, কালকে হবে ইবিএস, পরশু হবে ইংলিশ, তরশু হবে ম্যাথস, আর ওর তরশুর পরের দিন হবে মেন্টাল ম্যাথস, আর অতদিনে ফ্রাইডে। আর ও কিন্তু নিজেই লক্ষ্মী মেয়ের মতো পড়ছে, মাঝে মাঝে আমার কাছে আসছে, আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, দেখো লক্ষ্মী মেয়ের মতো নিজেই পড়ছে, ঠিক আছে? মুখস্থ করে তারপর আবার এটা বলতে আসছে, মা তুমি ধরো, দেখো আমি কি শিখে গেছি। তো কিন্তু আমার খুব লক্ষ্মী সোনা মা, একটু মারপিট করে 2 বোনে, সেটাতে আমি পরেশান হয়ে যাই, সেটা অন্য কথা। এখন একটা রিলস বানালে আমার মজা লাগে। চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, পুজোতে ঘরে যাচ্ছি, তোমরা আমার সাথে বানপুরের পুজো দেখছো। তা গুড নাইট, রাধে রাধে, লাভ ইউ অল। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। বাই বাই। টাটা।